আপনি কি মনে করেন সামান্য কিছু টেকনিক বা কৌশলের আশ্রয় নিয়ে আল্লাহর বিধানকে ফাঁকি দেওয়া সম্ভব? হয়তো আপনি দুনিয়ার মানুষকে ধোঁকা দিতে পারবেন, কিন্তু সেই সত্তাকে কিভাবে ফাঁকি দেবেন যিনি আপনার অন্তরের খবরও রাখেন? আজ থেকে হাজার হাজার বছর আগে একটি সমৃদ্ধ জাতি ঠিক এই ভুলটিই করেছিল। তারা নিজেদের অনেক বড় বুদ্ধিমান মনে করেছিল, কিন্তু তাদের সেই অতি চালাকি এক রাতের ব্যবধানে তাদের চিরতরে লজ্জিত ও অভিশপ্ত এক প্রাণীতে পরিণত করে দিয়েছিল। তাদের এই করুণ পরিণতি কেবল ইতিহাস নয়, বরং আজ আমাদের জন্য এক জীবন্ত আয়নার মতো। ঘটনাটি হজরত মুসা আলাইহিস সালামের পরবর্তী সময়ের। বনি ইসরায়েলের এক কৌম লোহিত সাগরের তীরে আইলা নামক এক মনোরম শহরে বাস করত। তাদের জীবন ছিল আল্লাহর নেয়ামতে ভরপুর। সমুদ্রের ঠান্ডা হাওয়া আর প্রাচুর্যের মাঝে তাদের দিন কাটত সুখে। আল্লাহ তাদের ঈমান পরীক্ষার জন্য একটি বিশেষ নির্দেশ দিলেন। ঘোষণা করা হল, শনিবারের দিনটি হবে কেবল ইবাদতের জন্য। এই দিনে মাছ ধরা বা কোনো রকম ব্যবসায়িক কাজ কঠোরভাবে নিষিদ্ধ। কিন্তু পরীক্ষার গভীরতা ছিল অন্য জায়গায়। সপ্তাহের বাকি 6 দিন সমুদ্রে মাছের দেখা পাওয়া যেত না বললেই চলে, অথচ ঠিক শনিবার এলেই সমুদ্রের পানি মাছে উপচে পড়ত। বড় বড় তাজা মাছগুলো পানির কিনারায় এসে এমনভাবে খেলা করত যেন তারা হাতছানি দিয়ে বলছে, আমাদের ধরে নাও। মানুষের লোভ জেগে উঠল। তারা আল্লাহর হুকুমকে সরাসরি অমান্য করার সাহস পাচ্ছিল না, কিন্তু শয়তান তাদের মনে এক বুদ্ধি ঢুকিয়ে দিল। তারা ভাবল, আমরা তো আর শনিবার মাছ ধরছি না, আমরা কেবল সমুদ্রের পাশে ছোট ছোট নালা আর গর্ত খুঁড়ে রাখব। শনিবার মাছগুলো সেই গর্তে ঢুকলে আমরা আটকে দেব, আর রবিবার সকালে গিয়ে ধরে ফেলব। এতে তো আর নিয়ম ভাঙা হল না। এই ধূর্ত পরিকল্পনা অনুযায়ী তারা নালা কাটল আর জাল বিছিয়ে রাখল। শহরের মুরব্বীরা যখন তাদের সতর্ক করলেন, আল্লাহর সাথে চালাকি করো না, এটি স্পষ্ট অবাধ্যতা, তখন সেই যুবকেরা হেসে উত্তর দিল, আমরা তো কোনো গুনাহ করছি না, আমরা তো শনিবার মাছ স্পর্শও করিনি, শুধু একটু বুদ্ধি খাটিয়েছি মাত্র। সেদিন থেকে শহরটি 3 ভাগে ভাগ হয়ে গেল। একদল ছিল সেই পাপিষ্ঠরা যারা এই চালাকির মাধ্যমে মাছ ধরায় মেতে উঠল। দ্বিতীয় দল ছিল সেই নেককার মানুষরা যারা রাত দিন তাদের আল্লাহর আযাবের ভয় দেখাচ্ছিল। আর তৃতীয় দলটি ছিল নীরব দর্শক, যারা নিজেরা গুনাহ না করলেও পাপীদের থামাচ্ছিল না। অবশেষে সেই ভয়াবহ রাতটি এলো। সতর্ক করার সময় ফুরিয়ে গিয়েছিল। পাপিষ্ঠরা সারাদিন মাছ শিকার করে তৃপ্তির সাথে খেয়ে ঘুমিয়ে পড়ল। নিস্তব্ধ গভীর রাতে মহাকাশ থেকে এক হুকুম এলো, লজ্জিত ও অপমানিত বানর হয়ে যাও। কোনো গর্জন হল না, কোনো ভূমিকম্প হল না, কিন্তু নিভৃতে তাদের শরীরের গড়ন পাল্টাতে লাগল। আঙুলগুলো লম্বা হয়ে গেল, গায়ের লোম বাড়তে লাগল, আর একসময় সুঠাম মানুষগুলো বিভৎস বানরে পরিণত হল। সকালে যখন নেককার মানুষরা দেয়ালের উপারে উঁকি দিলেন, তারা শিউরে উঠলেন। তারা দেখলেন সেখানে কোনো মানুষ নেই, আছে কেবল একদল বানর। তারা নিজেদের আত্মীয় স্বজনের কাপড় ধরে কাঁদছিল, কিন্তু মানুষের ভাষায় কথা বলার শক্তি তাদের আর ছিল না। ইতিহাসে বর্ণিত আছে, এই অভিশপ্ত অবস্থায় তারা মাত্র 3 দিন বেঁচে ছিল। তারপর ছটফট করতে করতে সবাই শেষ হয়ে গেল। আসহাবে সাবতের সেই অপরাধ কেবল মাছ ধরা ছিল না, তাদের আসল অপরাধ ছিল আল্লাহর আইনের সাথে চালাকি করা। আজ আমরাও কি তাদের মতো একই পথে হাঁটছি না? যখন আমরা সুদকে প্রফিট বলি, ঘুষকে উপহার বলি, কিংবা নিজের স্বার্থে মিথ্যাকে মার্কেটিং টেকনিক হিসেবে চালিয়ে দিই, তখন কি আমরাও আসহাবে সাবতের মতো হওয়ার পথে পা বাড়াই না? মনে রাখবেন, আল্লাহ আমাদের মুখের শব্দ শোনেন না, তিনি দেখেন আমাদের অন্তরের নিয়ত। আপনার কি মনে হয়, আধুনিক যুগের এই চালাকিগুলো কি আমাদেরও কোনো ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, আর ইসলামের এমন সত্য ঘটনাগুলো জানতে আমাদের সাথেই থাকুন। আল্লাহ আমাদের সঠিক পথ প্রদর্শন করুন। আমিন।